নমস্কার, চ্যানেল বিবর্তনের পর্দায় আপনাদের স্বাগত। চারিদিকে বিশ্ব উষ্ণায়নের বিষয়কে মাথায় রেখে সাবরুম রাম ঠাকুর সেবা মন্দির কমিটি আজ রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করার এক সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আজ সকালবেলা থেকে আমরা রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে ব্যাপক ভিড় পরিলক্ষিত করতে পারছি। মূলত যে বিষয়টা প্লাস্টিকের ব্যবহার এবং বৃক্ষচ্ছেদনের ফলে আমরা প্রতিনিয়তই পরিলক্ষিত করছি যে এই গোটা বিশ্ব জুড়ে উষ্ণায়নের দিকে যাচ্ছে গোটা বিশ্বটাই, এবং জলস্তর ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে, যাতে করে বিপন্ন হচ্ছে মানব জীবন। তো সেই দৃষ্টিকোণে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সাবরুম রাম ঠাকুর সেবা মন্দির কমিটির আজকে এই মহতী উদ্যোগে আমাদের আজকের এই রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন সাবরুম 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, আছেন বিশিষ্ট আইনজীবী আপন দত্ত, আছেন রাম ঠাকুর কমিটির যিনি নবনির্বাচিত সম্পাদক মৃদুল জনপতি, এছাড়াও অন্যান্য রাম ঠাকুর আশ্রমের প্রতিনিধিরা এবং সাবরুমবাসী। তো চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং সঙ্গী হন তাদের এই মহতী উদ্যোগে। শ্রী রাম ঠাকুরের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে একটা বন মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা যে কর্মসূচি নিয়েছি এটা আজকেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে সূচনা করছি এবং আজকে আমাদের সমস্ত ভক্ত উপস্থিত বৃন্দ সবাই আজকে একত্রিত হয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তাই আমি সাবরুম রাম ঠাকুর মন্দির কমিটির পক্ষ থেকে যারা এই প্রক্রিয়াকে স্বল্পতভাবে সাহায্য করার জন্য এগিয়েছেন তার সবাইকে আমি স্বাগত জানাই। আমরা একটা অভূতপূর্ব জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো সাবরুমের রাম ঠাকুর সেবা মন্দির। যে সেবা মন্দির বহু পুরানো এবং সাবরুমের যার ঐতিহ্য রয়েছে, প্রতি বছর এখানে যে নাম সংকীর্তন হয় এটা খুব প্রচার আছে। এটা হাজার হাজার ভক্তবৃন্দরা ওই অনুষ্ঠানে সামিল হয়। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু আজকের রাম ঠাকুর সেবা মন্দির ধর্মীয় অনুষ্ঠানের বাইরেও যে কাজটা করেছেন, ওনারা বৃক্ষরোপণ করেছেন সেবা মন্দিরের উদ্যোগে। এখানে সেবা মন্দিরের সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন। এই সেবা মন্দিরের যে পরিচালন কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, রয়েছেন এসডিপিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী। কত বলবো, এক কথায় এই মন্দিরের সঙ্গে জড়িত যারা এই ভক্তবৃন্দরা এখানে সামিল হয়েছে। আমার বিশ্বাস আজকে রাম ঠাকুর সেবা মন্দির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এতে অনুপ্রাণিত হয়ে সাবরুম সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দির প্রতিষ্ঠান আছে ওনারা অনুপ্রাণিত হয়ে এই বৃক্ষরোপণের কাজে সামিল হবে। গোটা কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাগম কীরকম পরিলক্ষিত করছেন? আজকে এখানে প্রচুর লোক হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর শতাধিক ভক্তবৃন্দ আগরতলা থেকে এসেছে, এই অনুষ্ঠানে সামিল হয়েছে। এখন এই সেবা মন্দিরে আগরতলার ভক্তবৃন্দ এবং সাবরুমের ভক্তবৃন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে।